আওয়ামী লীগের লিফলেট বিতরণ করায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জামান মিয়া ও কর্মী সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। সোমবার দিবাগত রাত 12:30টায় বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার জামান অটোরিকশা গ্যারেজ নামে নিজ গ্যারেজ থেকে জামান মিয়াকে ও রূপালী গ্যারেজ থেকে সাইদুলকে গ্রেপ্তার করা হয়। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে 18 দিনের কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। সেই নির্দেশনা মোতাবেক গত দুদিন ধরে বন্দরের কলাগাছিয়া ও সোনাকান্দা এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা জামান ও তার অনুসারীরা। পাশাপাশি নিজ অটোরিকশার গ্যারেজেও লিফলেট বিতরণ করেছিলেন তারা। পরে গত 4 ফেব্রুয়ারি এই সংক্রান্ত একটি ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হলে মুহূর্তের মধ্যে ভিডিওটি চারদিকে ছড়িয়ে পড়ে। এই নিয়ে জেলা জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে অভিযান পরিচালনা করে ওই দিন রাতেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার জামান মিয়া বৈষম্য বিরোধী আন্দোলনে একটি মামলায় আসামি হয়েছিলেন। পরে তিনি জামিনে ছিলেন বলে জানা যায়। শেখ হাসিনা